হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 6-এর প্রথম অধ্যায় ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। এই অধ্যায়ের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমি ডিসকাস করব। আর তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এরপরে তোমরা নেক্সট কোন অধ্যায়ের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। ফার্স্টে যেগুলো তোমাদের ওই ছকটার মধ্যে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে এটা, যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলায়। তার লেখা দুটো কাব্যগ্রন্থের নাম কি? নীল নির্জন ও কলকাতার যিশু। এবার হচ্ছে কি নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 দাগ। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? অশত গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো অশত গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কারণ পথিক ওই ছাতার তলায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখাল গাছের তলায় শুয়ে দূরে চড়া গরু বাছুরের পাশাপাশি আকাশের মেঘকেও দেখছে। 3 নম্বর কোশ্চেন নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নদীর ধারে বড় নৌকো, খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করা বাঁধা রয়েছে। এবার হচ্ছে 3 নম্বরের কোশ্চেন কি রয়েছে লেখা? একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তৃণ, তৃণ এটা কী হবে? ঘাস। গোরক্ষক মানে হচ্ছে রাখাল। তটিনী নদী। পৃথিবী থেকে হবে বিশ্বভুবন। জলধর হলো মেঘ। নিচের বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিণত করো। ঘাস, ঘাস কি হবে? ঘাসিয়ারা। রাখাল থেকে রাখালিয়া। আদর থেকে হচ্ছে আদুরে। এবার কি রয়েছে? আকাশ, আকাশ থেকে আকাশী। গাছ থেকে গেছো। লোক থেকে লৌকিক। 5 নম্বরের কোশ্চেন কি দেওয়া রয়েছে? পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। কি রয়েছে? নদী কি হবে? উপনদী। আদর থেকে অনাদর। বাতাস, সুবাতাস। 6 দাগে কি রয়েছে? নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। কি রয়েছে? ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা। এখানে কি বলেছে? উদ্দেশ্য এবং বিধেয়টা চিহ্নিত করতে হবে। তার মানে এখানে যে লাইনটা দেওয়া রয়েছে এই লাইন থেকে উদ্দেশ্য আর বিধেয়টাকে খুঁজে বের করতে হবে। লাইনটা কি? ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা। এবার এখানে জানতে হবে উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা। উদ্দেশ্য কি রয়েছে? অসৎ গাছ। আর এই যে অসৎ গাছ এটা হচ্ছে উদ্দেশ্য, ও তো পথিক জনের ছাতা এটা হচ্ছে বিধেয়। এবার কি বলেছে? উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। তাহলে সম্প্রসারিত অংশ দিয়ে লিখতে হবে কি? প্রাচীন অশ্বত্থ গাছ। কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। বাতাস, বাতাস থেকে কি হবে? উড়ান মিহিন সাদা ধুলো। সম্প্রসারিত অংশ হচ্ছে কি? সুবাতাস। 6-3 কি বলছে? আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। তো এখানে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। সম্প্রসারিত অংশ কি? জগৎজোড়া বিশ্বভুবন। 7 কি বলছে? বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিত রয়েছে যাদের অর্থ একই। এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। এবার একই শব্দ যেমন তৈরি করতে বলছে তো কি হবে?
একের দাগে কী দেওয়া রয়েছে? বিশ্ব নিখিল। 2 হচ্ছে বিশ্ব চরাচর, খোলামেলা, মাথামুন্ডু, নিশীথ রজনী। এবার 8এর দাগে কি বলছে? ক্রিয়ার কাল নির্ণয় করো। চড়ছে দূরে গরু বাছুর। এখানে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। চড়ছে দূরে গরু বাছুর, অর্থাৎ যেই মানে কোশ্চেনের লাইনে তলায় যেটা দাগ দেওয়া রয়েছে সেটা কোন ক্রিয়ার কাল সেটা তো বলতে হবে। তো এখানে চড়ছে নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটা কোন ক্রিয়া? চড়ছে, এটা হচ্ছে বর্তমান। যদি এখানে থাকতো যে হয়তো যদি থাকতো যে গরু বাছুরটা চড়েছিল, এবার চড়েছিল নিচে যদি আন্ডারলাইন করা থাকতো তাহলে সেটা কি হতো? চড়েছিল, তার মানে কি অতীত। আর যদি চড়ছে তাই জন্য হচ্ছে বর্তমান। যদি ভবিষ্যৎ যদি বোঝায় তাহলে সেটা কি হবে? হয়তো ভবিষ্যতে চড়তে পারে, সেটা থাকবে। 2 দাগে বলছে কি? দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে যায়। তো এখানে কি বলছে? দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। তো যায়ের নিচে আন্ডারলাইন করা রয়েছে। তো যাই বলছে তাহলে এটা কি হচ্ছে? বর্তমান। কেন বলছে বর্তমান? যদি এটা থাকতো যে দেখছে রাখাল আকাশগুলো মানে কি যেন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, যদি যাচ্ছে থাকতো তাহলে সেটা কি বলতাম? সেটা অবশ্যই অতীত বলতাম। যাই আছে তাই জন্য হচ্ছে বর্তমান। এবার যদি এখানে থাকতো যায়ের পরিবর্তে যে দেখছে রাখাল মেঘগুলো যাবে আকাশটাকে ছুঁয়ে, যায়ের পরিবর্তে যদি যাবে থাকতো তাহলে সেটা কিন্তু কি হতো? ভবিষ্যৎ হতো। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। এখানে কোথায় দাগ রয়েছে? বাঁধা। তাহলে বাঁধা কোন ক্রিয়ার কাল? বাঁধা হচ্ছে বর্তমান। যদি থাকতো বাঁধবে তাহলে কি হতো? ভবিষ্যৎ। আর যদি থাকতো বাঁধা ছিল তাহলে হতো অতীত। কিন্তু এখানে কি বলছে? বাঁধা আছে, মানে বর্তমানে বাঁধা রয়েছে, তাই জন্য সেটা হচ্ছে বর্তমান কাল। বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। ওড়ায় কি? বর্তমান। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। তাহলে ঘুমোচ্ছে এটা কি? বর্তমান। নিচের বাক্যগুলি গঠনগত এবং শ্রেণী বিভাগ করো। যেমন দিয়েছে কি? সরল, যৌগিক আর জটিল বাক্য। কি রয়েছে? ফার্স্ট, তলাই ঘাসের গালছেখানি আদর করে পাতা। এটা কোন বাক্য? তলাই ঘাসের গালছেখানি আদর করে পাতা, এটা হচ্ছে সরল বাক্য। 9-2 কি বলছে? ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। তো এখানে অসৎ গাছটা রয়েছে আর কি বলছে? পথিকজনের ছাতা। তবে এটা কি? যৌগিক বাক্য। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, এটা হচ্ছে সরল বাক্য। যেই জানে সেই জানে, এটা কি? এটা হচ্ছে জটিল বাক্য। আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমরা কিন্তু কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর এরপর তোমরা কোন অধ্যায়ের ভিডিও চাও আমাকে কমেন্ট করে বলবে। আমি সেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে?